আসসালামু আলাইকুম। দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব জব সলিউশনসের জন্য ইংলিশ গ্রামার থেকে যত এমসিকিউ আছে সব এমসিকিউ। আজকে পার্ট 1 শুরু করছি। এক্সকিউজ মি জেন্টলম্যান। এখানে এক্সকিউজ মি অর্থ ড্র অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ আকর্ষণ করা। হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। দোষের প্রতি অন্ধ থাকা, অর্থাৎ সে তার পুত্রর দোষের প্রতি অন্ধ। ব্লাইন্ড অফ মানে দৃষ্টিশক্তিতে অন্ধ। ওম্যান এটা একটা নাউন, নারী বা মেয়ে। ওম্যানাইজ এটা ভার্ব, মেয়ালি স্বভাব করা। ওম্যানলি এটা অ্যাডজেক্টিভ, যার অর্থ নারী সুলভ। ইগনাইট অর্থ জ্বলে ওঠা। ক্যান্ডেল অর্থ মোমবাতি, ক্যান্ডেল বা মোমবাতি। টেক দ্য চেয়ার, প্রিসাইড টু প্রিসাইড অ্যাজ চেয়ারম্যান, টু বি চেয়ারপারসন, অর্থাৎ যে চেয়ারে বসে বা চেয়ারের মর্যাদা রাখে, মানে চেয়ারে বসার জন্য উপযুক্ত। ম্যাসকুলিন ফেমিনিন, চাকরি পরীক্ষার সময় অনেক সময় ম্যাসকুলিন থেকে ফেমিনিন বা ফেমিনি থেকে ম্যাসকুলিন শব্দ এসে থাকে, যেমন জেউ, জেউয়েস, লায়ন, লায়নেস, হেয়ার, হেয়ারনেস, পোর্টার, পোর্ট্রেস, বয়ার, সৌ, ফক্স, ভিকজেন, ব্যাচেলর, স্পিনস্টার, ডিউক, ডাচেস, ওয়াইজার্ড, উইচ, মাস্টার, মিস্ট্রেস। স্ট্যালিয়ন অশ্ব বা ঘোড়া, ম্যারে মাদি ঘোড়া বা ঘটকি। দিস ইজ দ্য বেটার অব দ্য টু। এখানে শূন্যস্থানে দা বসবে, দুটির মধ্যে একটাই ভালো। এখানে কম্পারেটিভ বেটারের আগে দা বসে, কম্পারেটিভ ডিগ্রি বেটার এর আগে দা বসে। হি ইজ দ্য টলার অফ দ্য টু বয়েজ, এখানে দা বসে, দুইজন বালকের মধ্যে সে দুই ছেলের মধ্যে লম্বা। ম্যাসকুলিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডারগুলো হলো দ্য সান, ডেথ, টাইম, লাভ, সামার, উইন্টার, অ্যাঙ্গার, থান্ডার, থান্ডার মানে বর্জ্য, রিভেঞ্জ প্রতিশোধ, ফেয়ার ভয়, ডে দিন, উইন্ড শীতকাল, ওয়ার যুদ্ধ, গ্রেভ সমাধি। এখানে প্রত্যেকটা শব্দগুলো পুরুষের মতো দেখা হয় বা পুরুষের মতো স্বভাব আছে, তাই এগুলোকে মাস্কুলিন জেন্ডার বলা হয়। ফেমিনিন জেন্ডার যেগুলো মেয়ালি স্বভাবের শব্দ। মডেস্টি অর্থ
নম্রতা, ইয়ার্থ, মুন, ট্রুথ, রিলিজন, মার্সি, দয়া, নেচার, স্কাই, নাইট, হোপ, পিস, শান্তি, লিবার্টি, স্বাধীনতা, ভার্চু, গুণ, অটম, শরৎকাল, স্প্রিং, বসন্তকাল, জাস্টিস মানে বিচার করা, চ্যারিটি, দাতব্য। কমন জেন্ডার, কমন জেন্ডারগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। সেটা হলো সিঙ্গার শিল্পী, ক্যাট বেবি, ফ্রেন্ড টিচার, বার্ড এনিমি শত্রু, স্টুডেন্ট। A piece of writing done by hand is called a manuscript, পাণ্ডুলিপি। অর্থাৎ হাতে লেখা কোনো দলিল বা যে কোনো অংশকে, হাতে লেখা যে কোনো অংশ বা দলিলকে পাণ্ডুলিপি বলা হয়। ম্যানুস্ক্রিপ্ট মানে হাতের লেখা আর কি, হাতের লেখা দলিল, সেটা হচ্ছে পাণ্ডুলিপি অর্থাৎ ম্যানুস্ক্রিপ্ট। কোহেরেন্স অ্যান্ড কোহিশন ইজ ইসেনশিয়াল ইন প্যারাগ্রাফ, অর্থাৎ এই দুই বৈশিষ্ট্য প্যারাগ্রাফ লেখার জন্য মেনে চলতে হয়। এটার জন্য পূর্ণাঙ্গ ভিডিও আলাদাভাবে আছে, ওটা দেখে নেবেন। লেডিস ফিঙ্গার অর্থ ঢেঁড়স, এ কাইন্ড অফ ভেজিটেবল, এটা একটা ভেজিটেবল। এটা এই শব্দটা পরীক্ষায় আসে, আসার পর আমরা অনেক সময় কনফিউশন হয়ে যায় যে লেডিস ফিঙ্গার মানে কি। এটা এমসিকিউর ভিতরে থাকে যে লেডিস ফিঙ্গার অর্থ কী। এখানে থাকে এ কাইন্ড অফ ভেজিটেবল, এ কাইন্ড অফ মানে অন্য কিছু থাকে, তার ভিতরে এ কাইন্ড অফ ভেজিটেবল দেখাতে হয়। তারপর পারিভাষিক শব্দ আসে, যেমন অ্যাডেন্ডাম পরিশিষ্ট, অ্যামেন্ডমেন্ট সংশোধনী, সার্কুলেশন প্রচারণ, সাবলেট উপভাড়া, কোরডন বেষ্টনী, এক্সপ্রেস দ্রুতগামী, প্যাথোলজি রোগবিদ্যা, সেউলার্স পয়ঃপ্রণালী, ভ্যাকান্সি খালি, বিবলিওগ্রাফি গ্রন্থ বিবরণী। টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট, বাক্যটিতে টকিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখানে টকিং মানে কথা বলা, মানে কথা বলার প্র্যাকটিস একটি ভালো অভ্যাস, প্রেজেন্ট পার্টিসিপল। ভিজ অর্থ নেমলি, দ্যাট ইজ টু সে, টু উইট অ্যাজ ফলোস, ফর ইনস্ট্যান্স, টু বি স্পেসিফিক, ইন আদার ওয়ার্ডস। প্রিপোজিশনাল ফ্রেজ, বাই ডিন্ট অফ, অ্যাকাউন্ট অফ। আসলে এই প্রিপোজিশন ফ্রেজগুলা এমনভাবে আসে যে এখানকার যে কোনো জায়গায় গ্যাপ রেখে বলে যে এই প্রিপোজিশনটা পূরণ করো, এরকমভাবে আসে। তাই এই ফ্রেজগুলো ভালোভাবে জেনে নেওয়া দরকার। ভিজ অর্থ নেমলি, দ্যাট ইজ টু সে, টু উইট অ্যাজ ফলোস, ফর ইনস্ট্যান্স, টু বি স্পেসিফিক, অন আদার ওয়ার্ডস। প্রিপোজিশনাল ফ্রেজ, বাই ডিন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ কারণে, তারপরে বাই ভার্চু অফ গুণে, বিকজ অফ কারণে,
অ্যাহেড অফ সামনে, নেক্সট টু পরবর্তী, অ্যাকর্ডিং টু অনুসারে, ইনস্টেড অফ পরিবর্তে। আর ইউ এ নজরুল? আইসি। এখানে তুলনা বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ অথবা এন হয়। তুলনা বোঝাতে আমি দেখেছি নজরুলকে, নজরুলের সাথে তুলনা করা হয়েছে আমার দেখাকে। ডগমা অর্থ মতামত, ধর্মমত শব্দটি প্লুরাল ফর্ম হলো ডগমা। এই শব্দটার প্লুরাল হলো ডগমাস বা ডগমাটা। সিঙ্গুলার প্লুরাল এগুলো পরীক্ষায় এসে থাকে অনেকবার, এগুলো প্রায় পরীক্ষায় দেখা যায়, বিভিন্ন বিসিএস থেকে সব অ্যাডমিশন সব পরীক্ষায় দেখা যায়। যেমন ডাটাম এর প্লুরাল হলো ডাটা, ইন্ডেক্স এর প্লুরাল হলো ইন্ডেক্সেস, অ্যাজেন্ডাম এর প্লুরাল হলো অ্যাজেন্ডা, ক্রিটারিয়ন অর্থ ক্রাইটেরিয়া, ক্লোন ড্যাশ এগুলো পরীক্ষা এসে থাকে। ক্লোন ড্যাশ বাংলা অর্থ ছেদ বাক্য সঙ্গতি চিহ্ন, ড্যাশ বাক্য সঙ্গতি চিহ্ন, হাইফেন শব্দ সংযোগ চিহ্ন, অ্যাপোস্ট্রফি ইলেক চিহ্ন, অ্যাস্টারিস্ক বর্জন চিহ্ন। প্যাডাগোলজি শব্দের অর্থ শিক্ষা সম্পর্কিত বিদ্যা, গ্র্যাচুইটি অর্থ আনুতোষিক, হাগলিং অর্থ দর কষাকষি, হ্যান্ডবুক অর্থ সার গ্রন্থ, হ্যাঙ্গার অর্থ বিমানশালা, হিন্টারল্যান্ড পশ্চাৎভূমি, হিজ এক্সেলেন্সি মহামান্য, হাইড্রাউলিস জল প্রবাহ বিজ্ঞান, হাইড্রোমেট্রি ঘনত্বমিতি, ইমিগ্র্যান্ট যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করে, ক্লোনিস্ট যারা অন্য দেশে নিজের শাসন প্রতিষ্ঠা করে। এই শব্দগুলো পরীক্ষায় ভালো বারবারই আসে। যেমন ইমিগ্র্যান্ট শব্দের অর্থ যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করে, কলোনিস্ট অর্থ যারা অন্য দেশে নিজের শাসন প্রতিষ্ঠা করে, ইনভেডার যারা অন্য দেশে আক্রমণ চালায়, রিফিউজি যারা নিজের দেশ ছাড়তে বাধ্য হয়। এই চারটা শব্দ ভালোই মানে একটা পরীক্ষা আসেই। ওয়াইফস অ্যান্ড স্ট্রেস যার কোনো ঘরবাড়ি নেই, ডিপ্রিসিয়েশন অর্থ সম্পত্তির অবক্ষয়, অ্যাকুমুলেশন শব্দের অর্থ আহরণ বা সঞ্চয় করা, ডিসবার্সমেন্ট অর্থ বিতরণ, ইউফিমিজম অর্থ শ্রুতিকটু শব্দের বিপরীতে ভদ্র ভাষার ব্যবহার, সাধারণত কাউকে সরাসরি তিরস্কার না করে ভদ্রভাবে বলা, অর্থাৎ ইনঅফেন্সিভ সেইং। এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ মানে মানুষের মাংস খায়, এরকম ব্যক্তিকে বলা হয় কার্নিভোরাস অর্থ মাংসাশী, যারা মাংস খায়, মানুষের মাংস খায়। নিস
নিজস্ব প্রজাতির মাংস খায়। এ পারসন হু ফিক্সেস শুজ অর্থ কবলার বা মুচি। এ পারসন হু ড্রস অর প্রডিউস ম্যাপস মানে মানচিত্র অঙ্কন করে বা মানচিত্র উৎপাদন করে, তাকে বলা হয় কার্টোগ্রাফার বা মানচিত্রকার। এ পারসন হু লাভস অর কালেক্টস বুকস একজন ব্যক্তি যে ভালোবাসে বা সংগ্রহ করতে ভালোবাসে, বই সংগ্রহ করতে ভালোবাসে, তাকে বলা হয় বিলিওফিল বা বই প্রেমী। এ হাইপারবোল ইজ ওভারস্টেটমেন্ট অফ সামথিং কোনো কিছুর অতিরঞ্জিত করে বলা। এক দৃষ্টিতে 10 মিলিয়ন দেখা বা এক দৃষ্টিতে 10 মিলিয়ন ফুল দেখা, এরকম অতিরঞ্জিতভাবে অনেক বেশি বড় করে কোনো কিছু বর্ণনা করাকে হাইপারবোল বলা হয়। অর্থাৎ এ হাইপারবোল ইজ এ ওভারস্টেটমেন্ট অফ সামথিং কোনো কিছুর বেশি বর্ণনা দিয়ে দেওয়া, অর্থাৎ বাস্তবের চেয়ে অতিরঞ্জিত করে কিছু বলা। এ সিমিলি ইনভলভস অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন এখানে এক্সপ্লিসিট অর্থ পরিষ্কারভাবে, সিমিলি অর্থ উপমা অলঙ্কার, লিসিট অর্থ নিষিদ্ধ, ইলাবোরেট অর্থ বিস্তারিতভাবে, ইমপ্লিসিট অর্থ ইশারা ইঙ্গিতে বোঝানো, এক্সপ্লিসিট মানে পরিষ্কারভাবে, অ্যাজ লাইক, তারপরে অ্যাজ লাইক, অ্যাজ ইফ এগুলো ব্যবহার করে পরিষ্কারভাবে যেটা উপমা দেওয়া হয় সেটা হচ্ছে সিমিলি, আর অ্যাজ লাইক এগুলা ব্যবহার না করে যেটা হয় সেটা হচ্ছে মেটাফোর। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোর দিল। এটা একটা বাক্য, ইনসিস্টের সাথে অন বসবে। এখানে প্রশ্নটা ছিল এমন যে হি ইনসিস্টেড মাই গোয়িং দেয়ার, এখানে ফাঁকা স্থানে কি বসবে? এখানে অন বসবে, কারণ ইনসিস্টের সাথে অন বসে এবং ভার্বের পর আইএনজি হয়, এখানে ইনসিস্ট এর সাথে অন বসে, এটা প্রায় পরীক্ষায় দেখা যায়, ইনসিস্টের সাথে অন বসে। আর এরপর একটা ভার্ব দেখা যায়, যদি রাইট ফর্মের ভার্ব হিসেবে আসে তাহলে এই গোয়িং ইনসিস্ট অনের পর এই গোর সাথে আইএনজি বসে। থ্র থিক অ্যান্ড থিন যে কোনো অবস্থাতেই, আন্ডার অল কন্ডিশন এখানে প্রশ্নটা ছিল এমন যে থ্র থিক অ্যান্ড থিন এটা আন্ডারলাইন করে বলা হয়েছিল যে এটার অর্থ কী? এটার অর্থ হলো আন্ডার অল কন্ডিশন। ব্রিং টু পাস, কজ টু হ্যাপেন কোনো কিছু ঘটা, কোনো কিছু আনা বা কোনো কিছু ঘটা। ইন্ড ইজ স্মোক, টু কাম টু নথিং ব্যর্থতায় পর্যবসিত হওয়া। ফিটস অ্যান্ড স্টার্টস ইরেগুলারলি বা অনিয়মিতভাবে। ফিটস অ্যান্ড স্টার্টস এর অর্থ কী? এর অর্থ হলো ইরেগুলারলি বা অনিয়মিতভাবে। ডিলি ডালি শব্দের অর্থ কী? ডিলি ডালি এই ফ্রেজটির অর্থ হচ্ছে অস টাইম বা সময় নষ্ট করা, সময় অপচয় করা। ইন ফ্রন্ট অফ এটার অর্থ হচ্ছে সম্মুখে। এখানে যতগুলো দেওয়া মানে এমসিকিউ আকারে হোক এটা দেওয়া হয়েছে, এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসা। ট্রান্সফরমেশন পরিবর্তন বা রূপান্তর।
ট্রান্সপোর্টেশন বা পরিবহন, ট্রান্সফরমেশন পরিবর্তন বা রূপান্তর, মানে এক অবস্থা থেকে অন্য অবস্থাতে পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন বলা হয়। আরেকটা হলো ট্রান্সপোর্টেশন, এর অর্থ পরিবহন। প্লেসমেন্ট স্থান নির্ণয়, প্লেসমেন্ট অর্থ স্থান নির্ণয়। ট্রান্সপ্লান্টেশন শরীর অঙ্গ প্রত্যঙ্গে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করা। ট্রান্সপ্লান্টেশন বা ট্রান্সফার করে দেওয়া, আর প্লান্টেশন করা মানে এক দেহ থেকে অঙ্গ কেটে নিয়ে অন্য দেহে লাগানো। স্টাবর্ন শব্দের অর্থ জেদি, একরোখা। অবস্টিনেট অর্থ একরোখা বা জেদি। এই শব্দটা সিনোনিম আকারে পরীক্ষা এসেছিল যে স্টাবর্ন এই শব্দটির সিনোনিম কি? অবস্টিনেট অর্থ জেদি। অ্যাক্টিভ ভয়েস, এভরিবডি কলস হিম এ জিনিয়াস। অ্যাক্টিভ ভয়েস মানে পরীক্ষায় এরকম আসছিল যে অ্যাক্টিভ ভয়েস দেওয়া হলো, এটা প্যাসিভ করো, তাহলে এর প্যাসিভ কী হবে? হি ইজ কল্ড এ জিনিয়াস। এখানে হিমটাকে হি করা হয়েছে আর অতিরিক্ত একটা ইজ আসছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এখানে ইজ আসছে আর হচ্ছে এক ধাপ পিছু মানে এগে যাবে আর কি। কল্ড পাস্ট পার্টিসিপল ফর্ম আর এ জিনিয়াস এভরিবডিকে তুলে দেওয়া হয়েছে। অ্যাক্টিভ ভয়েস একটা আছে, সেটা হলো যে হু কিল্ড দ্য বার্ড, কে পাখিটিকে হত্যা করেছে। এর প্যাসিভ হবে বাই হুম, হু থাকলেও হয় বাই হুম, আর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে মানে অজয়ের আসে, যেহেতু এখানে হু দ্য বার্ড একটি, তাই এখানে অস দ্য বার্ড কিল্ড প্যাসিভ করা হলো। কোয়াল অর্থ মৌখিক বা মুখ দিয়ে কিছু করা, এখানে অরাল হবে মনে করে, অরাল ORAL অরাল মৌখিক বা মুখ দিয়ে কিছু করা। ডাইভার্সিটি অর্থ হলো বৈচিত্র্য বা ভিন্নতা, ভ্যারাইটি বৈচিত্র্য বা ভিন্নতা। এখানে ডাইভার্সিটি শব্দটা দিয়ে বলা হয়েছে যে এটার সিনোনিম করো, তাহলে সিনোনিম হবে হলো ভ্যারাইটি, ভিন্নতা বৈচিত্র্যতা। অব্লিগেটরি বাধ্যতামূলক, এখানে শব্দটি দেওয়া হয়েছিল যে অব্লিগেটরি শব্দের সিনোনিম কি? অব্লিগেটরি শব্দের সিনোনিম হলো ম্যান্ডেটরি আবশ্যকীয় বা বাধ্যতামূলক। জেনোসাইড deliberate killing a whole group or race of people অর্থাৎ গণহত্যা। জেনোসাইড শব্দের অর্থ গণহত্যা। এই জেনোসাইড শব্দটা দিয়ে বলা হয় যে এর অর্থ কী? এর অর্থ একটা ফ্রেজ বা একটা ক্লজ বা একটা লাইন দিয়ে সেন্টেন্স দিয়ে বলা হয় যে এর অর্থ কী। এটা 4টা অপশনের ভিতরে এটা বের করে নেওয়া লাগে। সেটা হলো deliberate killing a whole group or race of পিপুল, গণহত্যা, কোনো জাতি বা জাতির মানে বিলোপ সাধন করা, বিলোপ মানে অবনতি করে দেওয়া আর কি। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, অর্থ হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ে বলে কত জল। অর্থাৎ মানে শেষ নাই, অথচ একটা কাজের শেষ নাই, অথচ
পিঁপড়ে বলতেছে যে আর কত। তারপরে এই যে এক্সামে আসছিল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2016-17 আসছিল, I was there when it was autumn. What type of sentence is this? মানে এই সেন্টেন্সটা কি ধরনের? I was there when it was autumn. এটি কোন ধরনের বাক্য? এটি হলো কমপ্লেক্স বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ হলো বাক্যের ভিতর একটা হোয়েন আছে। হোয়েন একটি সাবঅর্ডিনেট কনজাংশন যা মূল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করেছে। একাধিক ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকায় এটি কমপ্লেক্স সেন্টেন্স। অতিরিক্ত তথ্য: কমপ্লেক্স সেন্টেন্স মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এক্সাম্পল হলো আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। আমি বাড়িতে থাকি কারণ মানে স্টেড মানে বাড়িতে ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। এখানে বিকজটা হচ্ছে কনজাংশন, আর এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, ইসলামী বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2016-17 আসছিল মাই মাদার নেমড মি অ্যাকুপ। হোয়াট ইজ দ্য সেন্টেন্স স্ট্রাকচার? মানে সেন্টেন্স স্ট্রাকচার কি? সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, ভার্ব ট্রানজিটিভ, অবজেক্ট, নাউন কমপ্লিমেন্ট। অর্থাৎ মাই মাদার নেমড মি আইয়ুব, এখানে মাই মাদারটা সাবজেক্ট, নেম মানে যার অবজেক্ট আছে সেই ভার্বকে বলা হয় ভার্ব ট্রানজিটিভ, আর অবজেক্টটা হলো মি এবং আইয়ুব। এখন মিটা হলো অবজেক্ট আর অবজেক্টের অবজেক্ট হলো আইয়ুব। আইয়ুবটা যেহেতু আইয়ুব আর মি মানে আমি আর আইয়ুব মানে ওই ব্যক্তিকে, তাহলে ওই ব্যক্তি আর আইয়ুবের নাম একই, এই জন্যে সাবজেক্ট অবজেক্ট মি এবং অবজেক্ট ইয়াকুব একই ব্যক্তি। কারণ হচ্ছে মাই মাদার সাবজেক্ট, নেমড ট্রানজিটিভ ভার্ব, মিটা অবজেক্ট, ইয়াকুব হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এখানে নাউন কমপ্লিমেন্ট অবজেক্টকে পুনর্নামকরণ করেছে। অতিরিক্ত তথ্য: নাউন কমপ্লিমেন্টস অবজেক্ট বা সাবজেক্টের আইডেন্টিটি ব্যাখ্যা করে বা নতুন নাম দেয়। আচ্ছা, ইসলামী বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে 16-17 এসেছে হাইফেন। দ্য হাইফেন ইজ ইউজড। হাইফেন কোথায় ব্যবহৃত হয়? হাইফেন ব্যবহৃত হয়, এটা এমসিকিউ আকারে আসছিল, এমসিকিউ আকারে আসলে সেটাকে এক কথায় সহজভাবে নিয়ে আসার কারণে এরকম হয়েছে প্রশ্নটা। হাইফেন কোথায় ব্যবহৃত হয়? উত্তর হলো ইন দ্য মিডল অফ এ লাইন। অর্থাৎ হাইফেন শব্দের অংশ বা বর্ণ যুক্ত করতে ব্যবহৃত হয়, বিশেষ করে লাইনের মাঝখানে বা শব্দ ভাঙার সময়। ইন দ্য মিডল অফ লাইন একটা লাইনের মাঝখানে বা শব্দের মাঝখানে ব্যবহৃত হয়। উদাহরণ জামা, কাপড়। এই জামা আর কাপড়ের মাঝখানে ছোট একটা দাগ দেওয়া হয়েছে, এটা হলো নাম হচ্ছে হাইফেন। তারপর হচ্ছে ওয়েল নোন। এই ওয়েল নোন এর মাঝখানে যে ছোট একটা দাগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাইফেন। তারপর মাদার ইন ল এরকমভাবে তৈরি হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় 2016-17 আসছে আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং। হোয়াট ইজ দ্য সেন্টেন্স স্ট্রাকচার? সেন্টেন্স স্ট্রাকচারটা কি? আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং
এর সেন্টেন্স স্ট্রাকচারটা কি? আচ্ছা, সাবজেক্ট, ভার্ব ইনট্রানজিটিভ, অ্যাডভার্বিয়াল। সাবজেক্ট মানে ভার্ব ইনট্রানজিটিভের পরে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব কোনগুলা? ভার্বকে কখন, কোথায়, কীভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন সে ওয়াকিং, কখন কখন হাঁটে? ইন দ্য মর্নিং, সকালে। তো সকালে হাঁটে, তাই ইন দ্য মর্নিংটা হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বটা থাকার কারণে সেটা হলো ভার্বটা কি, ভার্ব ইনট্রানজিটিভ হলো। আচ্ছা, সাবজেক্ট, ভার্ব ইনট্রানজিটিভ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল। কারণ সাবজেক্ট ওয়াজ ওয়াকিং, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এবং ইন দ্য মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অতিরিক্ত তথ্য, ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না, কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। যেটা বললাম যে যেসব ভার্বের পরে কখন, কোথায়, কীভাবে দ্বারা প্রশ্ন করলে যেসব উত্তর পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বগুলো ভার্বে, ওই সব ভার্বের পরে বসলে সেটার ভার্বের নাম হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইসলামী বিশ্ববিদ্যালয় 2016-17 আছে আরেকটি প্রশ্ন। দ্য কমিটি ফ্রম দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ইজ গোয়িং টু দ্য স্কুল। দ্য কমিটি ফ্রম দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ইজ গোয়িং টু স্কুল। শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি স্কুল করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? এটার উত্তর হবে ইন্সপেক্ট। ইন্সপেক্ট মানে পরিদর্শন করা, মানে মিনিস্ট্রি, দ্য কমিটি ফ্রম দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি ইজ গোয়িং টু স্কুল, মানে স্কুলে যাচ্ছে। এই ইন্সপেক্ট মানে পরিদর্শন করতে যাচ্ছে। এই পরিদর্শনটা বসবে কোথায়? পরিবেশ হচ্ছে এই টুর পরে বসবে, গোয়িং টু ইন্সপেক্ট। হ্যাঁ, যা এখানে স্কুলে গিয়ে দেখা বা পরীক্ষা করার অর্থে ব্যবহৃত। অতিরিক্ত ইন্সপেক্ট অর্থ হচ্ছে ইট লুক অ্যাট সামথিং ক্লোজলি ফর ফল্টস অর কোয়ালিটি। ইন্সপেক্ট দ্য বিল্ডিং বিফোর বাইং। ইসলামী বিশ্ববিদ্যালয় 2016-17 হচ্ছে all three verb are in the past tense. নিচের কোন গ্রুপের শব্দগুলো পাস্ট টেন্সে আছে? এখানে গ্রুপ দেওয়া আছে যে কোন গ্রুপের শব্দগুলো পাস্ট টেন্সে আছে। এখন আমরা পড়েছি যে V1, V2, V3 এগুলো পড়েছি আমরা। তার ভিতরে যেসব শব্দগুলো পাস্ট টেন্সে আছে সেটা হচ্ছে দিতে বলছে। যেমন স্পোক, কস্ট, লেফট, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। স্পেক, স্পোক, স্পোকেন। তারপরে কস্ট, লিভ, লিফট। ঠিক আছে, এই যে স্পেক এটা হলো প্রেজেন্ট টেন্স, আর স্পোক এটা হচ্ছে পাস্ট টেন্স। এভাবে শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। অতিরিক্ত তথ্য, কিছু ভার্বের পাস্ট ফর্ম একই থাকে। কস্ট, সেট, কাট। কস্টের পাস্ট ফর্ম কস্টি, আর সেটের পাস্ট ফর্ম সেট, আর কাটের পাস্ট ফর্ম কাট। এই তিনটা শব্দের প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় 2016-17 এসেছে ক্রিকেট এনজয়িং এ হিউজ ইন বাংলাদেশ। এখানে ক্রিকেট, বাংলাদেশে ক্রিকেটের অনেক কি আছে? ভক্ত আছে। ক্রিকেট খেলার অনেক ভক্ত আছে। এখানে হচ্ছে ক্রিকেট এনজয়স এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ, মানে প্রচুর পরিমাণ ফলোয়ার আছে বাংলাদেশে।
ফলোয়িং এখানে নাউন হিসেবে ভক্ত বা অনুগামী বোঝায়। এক্সাম্পল, দ্য সিঙ্গার হ্যাজ এ লার্জ ফলোয়িং অল রাইট। সিঙ্গার বা গায়ক, গায়কের আছে কি আছে লার্জ ফলোয়িং অল রাইট, বিশ্বজুড়ে অনেক লার্জ মানে অনেক ফলোয়িং মানে ভক্ত বা অনুগামী আছে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি থেকে আছে, সেটা হচ্ছে 16-17। স্টাডি মোর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। সেন্টেন্স আফটার বাইং ইউজিং বাই জিরান্ড উইল বি অ্যাজ ফলোস। স্টাডি মোর উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। বাক্যটি বাই প্লাস জিরান্ড ব্যবহার করে কেমন হবে? অর্থাৎ এই শব্দটা, এই বাক্যটাকে ধরো যেটা এই সেন্টেন্সটাকে ছোট করলে বাই প্লাস জিরান্ড ব্যবহার করলে হবে হচ্ছে বাই স্টাডিং, অধ্যয়নের দ্বারা, মোর বেশি অধ্যয়নের দ্বারা, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড তুমি কি পৃথিবী জানতে পারো। আচ্ছা, বাই প্লাস জিরান্ড ভার্বের সাথে আইএনজি বসবে। এখানে স্টাডি একটা ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই যেখানে মোরের পরে কমাটা উঠে গেছে। আর বাকি অংশ প্রিন্সিপাল ক্লজটা ঠিকই থাকবে। আচ্ছা, এক্সাম্পল, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ বাই রিডিং মোর বুকস। ইউ ক্যান ইমপ্রুভ তুমি ইমপ্রুভ করতে পারো, ইউর ইংলিশ তোমার ইংরেজি, বাই রিডিং পড়ার দ্বারা, মোর বুকস অনেক বেশি বই পড়ে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি থেকে আসছে। আর একটা প্রশ্ন, there is really two difference between you and me. তোমার ও আমার মধ্যে সত্যি অনেক পার্থক্য আছে। বিটুইনের পর প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম বসে। এখানে ইউ একটা অবজেক্টিভ ফর্ম আছে, আর এখানে অ্যান্ডের পরে একটা অবজেক্টিভ ফর্ম দরকার, তাই এখানে আয়ের অবজেক্টিভ ফর্ম মি বসেছে। ঠিক আছে, অতিরিক্ত তথ্য। এক্সাম্পল, বিটুইন ইউ অ্যান্ড মি তোমার এবং আমার মাঝে। আই থিঙ্ক দ্য প্ল্যান উইল ফেল আমি চিন্তা করি দ্য প্ল্যান উইল ফেল মানে পরিকল্পনাটি ব্যর্থ হবে। তোমার আমার মাঝে আমি চিন্তা করি পরিকল্পনাটি ব্যর্থ হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় 2016-17 আছে। আর একটা প্রশ্ন, এনজয় ইউর বার্থডে তোমার বার্থডে এনজয় করো। আই ড্যাশ ইউ হ্যাভ এ গ্রেট টাইম। এখানে আয়ের পরে কি বসবে? তোমার জন্মদিন উপভোগ করো, আমি কি আশা করি তুমি সুন্দর সময় কাটাবে। এখানে হোপ মানে আশা করি। এনজয় ইউর বার্থডে তুমি তোমার বার্থডে কি উদযাপন করো, এনজয় করো। আই হোপ আমি আশা করি ইউ হ্যাভ এ গ্রেট টাইম তোমার সময় সুন্দর কাটবে। ইউ হ্যাভ এ গ্রেট টাইম তোমার সময় সুন্দর কাটবে। এখানে হোপ ব্যবহার করা হয়েছে শুভকামনা বা প্রত্যাশা প্রকাশ করতে। এক্সাম্পল, আই হোপ ইউ পাস দ্য এক্সাম আমি আশা করি তুমি এক্সামে পরীক্ষায় পাস করো। হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় 2016-17 হি হ্যাজ অ্যান অ্যাটেম্পট টু কমপ্লিট দ্য ওয়ার্ক সাকসেসফুলি সে সফলভাবে কাজটি শেষ করার জন্য একটি প্রচেষ্টা করেছে। মেক অ্যান
অ্যাটেম্পট টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই এখানে নাকি অ্যাটেম্পট টু মেক অ্যান অ্যাটেম্পট, একটি ফিক্সড কালেকশন। কোলোকেশন মানে হচ্ছে জোড়া, ঠিক আছে, ফ্রেস বোঝাচ্ছে। মেড অ্যান অ্যাটেম্পট ক্লিম্ব মাউন্টেন। এখানে এই যে এখানে বসবে হি হ্যাজ মেড, এই হ্যাজের পরে মেড বসবে, এখানে হ্যাজের পর মেড বসবে, MADE মেড। ধন্যবাদ, ফলোদের সাথে থাকবেন। ভাই গরমে তো